আপনাদের নিকট বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা যান ও আমার যুবক ভাইয়েরা যে যেখানে আছো বা যে যেখান থেকে শুনতে পাচ্ছ আমার কথা, সকলকে আমি ইসলামিক সম্ভাষণ জানিয়ে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে জানাই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়ে গেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়ে গেছেন। আমাদের সেই রাসূলের প্রতি লাখ কোটি শুকরিয়া স্বরূপ আমরা সকল রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে একবার আল্লাহর কাছে শুকর আদায় করে বললাম আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার ফজিলত আল্লাহ রাব্বুল ইজ্জত তার রাসূল বলছেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু ফাঁকা জায়গা ভর্তি করে তার আমল নামায় সওয়াব দেয়া হবে। সুবহানাল্লাহ। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে আমরা দরুদ পেশ করলাম, একবার দরুদ যদি কেউ পেশ করে তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, তার 10টি নেকি তার আমল নামাতে যুক্ত করা হয় ও তার সাথে 10টি বৃদ্ধি তার আমল নামাতে যুক্ত করা হয় ও 10টি গুনাহ তার আমল নামা থেকে ঝরানো হয়। সুবহানাল্লাহ।